হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফসলের কৃষি ওআইটি চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় হলো কিভাবে কচুরলতি চাষ করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই নতুন পরিবার যদি সদস্য না হয়ে থাকেন অবশ্যই সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের দেশে বেশ কয়েকটি প্রকার কচুরলতি আমাদের জাত রয়েছে। এসব জাতের গাছ ছোট ছোট পাতা ও ছোট চিকন সরু ও লম্বা লতি উৎপাদন করা হয়। উন্নত জাতের লতি আমাদের লম্বা ও মোটা এবং গিট যুক্ত খাটো ও মোটা আপনার এগুলো এরকম হয়ে থাকে। এবং আমাদের যদি কচুরলতি আমাদের চাষ করি বাড়ি পানি কচু ২ এ দেশের আমাদের উদ্বৃত্ত পানি কচু এবং দুটো উন্নত জাতের কচু, এবং এই কচু থেকে আমাদের বেশিরভাগ লতি অনেক উৎপাদন হয় এবং অল্পতে আমাদের লাভজনক বেশি হবে। কচু আমাদের কচু লতি চাষের জন্য আমাদের বেশিরভাগ সেপ্টেম্বর মাস থেকে আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত একটা সিজন হয়ে থাকে এবং আমাদের জানুয়ারি মাস থেকে আমাদের জুন মাস থেকে আবার একটা সিজন হয়ে থাকে। এই দুইটা সিজন আমাদের লতি খুব সহজেই হয়ে থাকে এবং বেশি হয়ে থাকে। আমাদের জানুয়ারি থেকে আমাদের যদি জুন মাস পর্যন্ত আমরা লাগে তো আমাদের তাহলে বর্ষা মৌসুমে আমাদের লতিগুলা হবে। আর আমাদের কচু লতি ফলন আমাদের বেশি অবশ্যই জমিতে হবে এবং সার আমাদের প্রয়োগ করতে হবে বিঘাপ্রতি আপনার 500 কেজি গোবরের সার, 18 কেজি টিএসপি সার ও 25 কেজি ইউরিয়া সার। এবং কচুর আপনার চাষ করার সময় প্রথম আপনার পর্যায়ে ইউরিয়া সার জমিনে ছিটিয়ে দিতে হবে এবং চারা গজানোর আপনার 20 দিন থেকে আপনার 25 দিনের ভিতরে আপনার সার ব্যবহার করতে হবে। আপনার সম্পূর্ণ সারের প্রসেসিং আপনারা দিতে হবে এবং আপনার লতিগুলোর ভিতরে যদি কোনো আগাছা থাকে তাহলে আগাছাগুলো আপনারা নিট দিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, তাহলে আপনার লতিগুলা খুব মোটা মোটা হবে এবং গাছগুলো অনেক ভালো হবে। এবং আমাদের এই লতিগুলোতে অনেক পুষ্টিকর বেশি হয়ে থাকে এবং আমাদের এই লতিগুলোতে অনেক লাভজনক হয়ে থাকে। কচুর লতি জমিতে আপনার লতি কচুর গোড়ায় সবসময় আমাদের পানি থাকতে হবে। বর্ষাকালে যেই সময় আপনার জানুয়ারি থেকে আপনার জুন মাস পর্যন্ত এটা চাষ করতে পারবেন এবং দাঁড়ানো পানির মাঝে আপনার নাড়াচাড়া করতে হবে। জমিতে সবসময় আপনার পানি থাকলে আগাছার উৎপাদন আপনারা কম হয়। আগাছার মধ্যে আপনার শামুক আশ্রয় নেয় ও কচুর লতি গাছে আপনার উঠে পাতা খায়, তাই এসব আগাছা আপনারা হাত টেনে আপনারা পরিষ্কার করে উঠিয়ে নেবেন। আপনার আগাম কচুর লতি চাষ করার আপনার হলে ক্ষুদ্র লাল মাকড় বা রেড আপনার লাইভ পেস্টিং এবং পাতার আপনার ক্ষতি করতে পারে এবং কচু লতির ক্ষেত্রে আপনার মাকড় আক্রমণ করলে পাতার সবুজ রং আপনার নষ্ট হয় এবং বিন্দু বিন্দু আপনার শুকনো দাগের ভয় আপনারা যায় আপনার পোকামাকড় আপনার পানিতে গুঁড়ো সাবান ও আপনারা এগুলো আপনার ব্যবহার করে আপনার পানির ভিতরে ছিটিয়ে দিবেন। গুঁড়ো সাবান স্প্রে করতে হবে বা আপনারা পানির ভিতরে আপনার ছিটিয়ে দিলে হবে। আবার অনেকেই আপনার দেখা যায় কচুর লতির আপনার ক্ষেত্রে আপনারা লেদা পোকার আক্রমণ হয়ে থাকলে ম্যালাথিয়ান আপনারা 57 ইসি আপনার স্প্রে করে লেদা পোকা দমন করা যায়। এবং আপনার কচুর লতি যে
কোন বয়সে আপনার গাছটিকে তুলে খাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে ছোট সাইজের আপনারা লতি গাছ থেকে তুললে লতির ফলন কমে যায়। ক্ষেত্রে সব আপনারা যাইতে আপনার বড় বড় মোটা মোটা লতিগুলো আপনারা তুলতে হবে। এই নিয়ে আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের এই নতুন পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে থাকবেন। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদেরকে আদাব, সবাই ভালো থাকবেন।